কতক্ষণ পরই পড়েছিল জানে না। হঠাৎ দেখল সে বিছানায় শুয়ে আছে। চোখগুলো ধীরে ধীরে খুলে পড়ে দেখল ওর পাশে খুব সুন্দর একটি মহিলা। মহিলাটির বয়স হবে 40 কি 42, এরকমই মনে হলো। পরি বলল, কে আপনি? মহিলাটি হেসে ফেলল, বলল, আপনি যেভাবে পড়ে গিয়েছিলেন আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। পরি বলল, পানীয়টা খাওয়ার পর আমি কেন পড়ে গেলাম? মহিলাটি বলল, আপনি অনেক মানসিকভাবে দুর্বল ছিলেন, কারণ পানীয়র মধ্যে কিছুই মেশানো ছিল না। সেটা আপনার অমূলক সন্দেহ। আপনার উপর দিয়ে রীতিমতো একটা ঝড় যাচ্ছে, তাই না? পরি বলল, হতে পারে। এবার পরি উঠে বসল বিছানা থেকে, বলল, আমি একটু ওয়াশরুমে যেতে চাই। মহিলাটি বলল, আসুন আমার সাথে। তারপর মহিলাটি ওকে ওয়াশরুম দেখিয়ে দিল। বের হয়ে পরি দেখল মহিলাটি নেই। ও অবাক হয়ে গেল, কোথায় গেল মহিলাটি? কিছুক্ষণ পর মহিলাটি ট্রে ভর্তি ফল নিয়ে আসলো। পরি বলল, এত ফল আমি খাবো? মহিলাটি বলল, শুধু আপনি খাবেন না, আমিও খাবো। ফল খেতে খেতে ভালো লাগছে এবং শরীরে কিছুটা এনার্জিও পাচ্ছে পরি। বলল, এখানে আপনারা কে কে থাকেন, আর হেলাল ভাই কোথায়? মহিলাটি বলল, আমি হেলালের স্ত্রী। তাই নাকি? হেলাল ভাই বিয়ে করেছে? মহিলাটি হেসে বলল, বিয়ে করতে চাইনি, কিন্তু আমাকে ভালোবাসেনি। আমি জোর করে আমার সংসার ফেলে ওর সাথে চলে এসেছি। পরি বলল, আপনি সংসার ফেলে চলে এসেছেন? আপনার কি সন্তান আছে? মহিলাটি হেসে বলল, আমার দুটো ছেলে মেয়ে আছে। পরি বলল, এ কাজ আপনি কেন করলেন? আপনার সন্তানদের কথা একবারও ভাবলেন না? মহিলাটি বলল, আমার নাম দিঘি। আমি চেয়েছিলাম ফিরে যেতে, কিন্তু হেলাল আমাকে পরে আর যেতে দেয়নি। আর আমার স্বামীও দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। আমি কোথায় যাব? এই বলে মহিলাটি কাঁদতে লাগলো। পরি বলল, আপনি আমার কাছে আপনার বাসার ঠিকানা দিন, অর্থাৎ আপনার স্বামীর বাড়ির, যে স্বামী আপনার প্রথম। মহিলাটি বলল, আপনি পারবেন সব কিছু ঠিক করে দিতে? আমি ফিরে যেতে চাই আমার সংসারে। পরি বলল, চেষ্টা করে দেখব। মহিলাটি বলল, কিন্তু হেলাল তো আপনাকে এখান থেকে যেতে দিবে না, ও আপনাকেও আটকে ফেলবে। কি বলছেন এসব? উনি এগুলো কেন করবেন? মহিলাটি বলল, এটা ওর নেশা। ও বিয়ে করে, অনেক বিয়ে করেছে এ পর্যন্ত, এবং ওই মহিলাদেরকে কী দশা করেছে আপনি যদি জানতেন। পরি বলল, কী দশা করেছে? এত রহস্য করছেন কেন? মহিলাটি বলল, আমার স্বামীর বাড়ির ঠিকানা দিচ্ছি, আপনি এখনই বেরিয়ে পড়ুন, কারণ হেলাল বাসায় নেই। এই বলে মহিলাটি বাড়ির ঠিকানা দিল এবং পরীকে বলল, আমাকে অনুসরণ করুন। পরি যাচ্ছে সরু রাস্তা ধরে। ঘরের ভেতরে এমন সরু রাস্তা থাকতে পারে কল্পনাও করেনি পরি। তারপর একসময় ছোট একটা দরজা, সেই দরজা দিয়ে মহিলাটি পরীকে বের করে দিল। পরীর মনে হচ্ছে ও যেন উন্মুক্ত আকাশ দেখতে পেয়েছে। কোথায় ছিল সে? অন্ধকার কুঠুরিতে? না, এখানে আর ফিরে আসবে না। অনেক দূর হেঁটে আসার পর একটা বাস পেল পরি। সেই বাসে কোনো কিছু জিজ্ঞেস না করেই উঠে পড়ল। বাসে বসে সেই সাদা কাগজটা খুলল পরি। দেখল সেখানে ফোন নাম্বার দেয়া আছে এবং বাসার ঠিকানা দেয়া আছে। পরি সব কিছু ফোনে সেভ করে রাখল। একটা স্টপেজে এসে থামলো বাস। পরি জিজ্ঞেস করলো, কোথায় এটি? কন্ডাক্টর বলল, আপনি যাইবেন কই? পরি যেখানে যাবে সেখানকার নাম বলল। কন্ডাক্টর হেসে বলল, আপনি তো উল্টা পথে আইসা পড়ছেন, সমস্যা নাই, রাস্তা পার হইয়া ওই পাশে যান, তারপর বাস উঠবেন। পরি ভাড়া মিটিয়ে নেমে পড়ল বাস থেকে। তারপর রাস্তা পার হয়ে বাসে উঠে পড়ল। পরির জন্য সবাই চিন্তা করছে। যখন পরি বাসায় এলো, ওকে দেখে মা চেঁচিয়ে বলল, কোথায় ছিলি?
পরি বলল, একটু কাজ ছিল মা। মা বলল, ফোনটাও বন্ধ করে রেখেছিলে। আমরা তোর সাথে যোগাযোগ করতে চাইছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। পরি বলল, সরি মা, আমার ভুল হয়ে গেছে। আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব 4 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।